আসসালামু আলাইকুম। যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তাদের উপরের রডগুলা কিভাবে যত্ন সহকারে রাখবেন বা কিভাবে রাখলে আপনার রডটা ভালো থাকবে এই ভিডিওর থেকে আপনারা আইডিয়া পাবেন। তো এখানে অনেকেই কিন্তু 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন, কিন্তু ছাদের উপরে যে রডটা রাখেন এটা কিন্তু যত্ন সহকারে রাখতে পারেন না। যার কারণে আমরা যখন পরবর্তীতে 2 4 5 বছর পরে যখন কেউ এই 2য় তলার কাজটা করতে যান আর ফিলারের রডটা যে বাড়তি থাকে ওই রডটা দেখা যায় গিয়ে গুঁড়া দিয়ে কিন্তু একবারে ভাঙা যায় বা রডটা জাঙ্কার ফইরা নিচের দিকে কিন্তু একবারে দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, ফাউন্ডেশন উপরের যে 2য় তলার কাজটা করতে গিয়ে অনেক ব্যাঘাত বা সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যখন একটা এই কলামের রড বাড়তি থাকবে ওই রডটা কিন্তু ডালাই করে রেখে দিবেন। আমরা এখানে 18 ইঞ্চি পর্যন্ত ডালাই করে রেখে দিয়েছি। রডটা কিন্তু বাড়তি 2.5 ফিট, কোনো জায়গায় 3 ফিট, কিন্তু ডালাইটা দেওয়া হয়েছে 18 ইঞ্চি। উপরের যে রডগুলো আছে এখানে এই রড কিন্তু নষ্ট হয় না। ছাদের যখন আপনার ছাদের সাথে পানি লাগে এবং ছাদের একবারে গোড়ার থেকে রডটা ঢালাই করা থাকে না, শুধু রড থাকে, ওই রড কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এভাবে ঢালাই করে রাখেন তাহলে উপরের যে 1 ফিট রড বাড়তি থাকে কলাম থেকে ওইটা কিন্তু এত সহজে নষ্ট হয় না। তো অনেক সময় দেখা যায় যে অনেকেই বলতে পারেন যে ভাই এইভাবে কেন ডালাই দিলেন। দেখেন ওনার কথা হইলো যে মাজন সাহেব, আমরা কিন্তু নিজের ব্যক্তিগতভাবে অনেক কিছু করা যায় না, যে এই মাজন সাহেব আছে ওনাদেরও একটা পরামর্শ নিয়ে করতে হয়। সেক্ষেত্রে ওনার কথা হইলো যে আমার এত লম্বা করে ডালাই করা রাখা দরকার নাই, আমি হয়তো 2-3 বছর পরে বা 1-2 বছর পরে আবার কিন্তু 2য় তলার কাজটা করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আপনারা যারা 2-3 বছরের ভিতরে যাদের একটা আশা আছে যে আমি 2য় তলার কাজটা করব, তারা কিন্তু হাফ ডালাই করে আপনি রেখে দিতে পারেন, মানে 1 ফিট হোক 18 ইঞ্চি হোক। কারণ আপনি দেখবেন যে রডটা কিন্তু নষ্ট হয় একবারে গুঁড়ায়। এই গুঁড়ায় কেন নষ্ট হয়, যখন আপনার ছাদে বৃষ্টি হয় বা পানি লাগা থাকে বা ধুলাবালি, তখন কিন্তু দেখা যায় রটের গুঁড়ায় কিন্তু পানি একটু একটু করে যখন লাগা থাকে সেই ক্ষেত্রে কিন্তু একবারে রটের গুঁড়াটা একবারে নষ্ট হয়ে যায়। তখন এই রটের গুঁড়ায় কিন্তু মরিচা ফুরে যায়, মরিচা যখন ফুরে যায় আস্তে 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 জং পড়ে। তো জং পড়ার কারণে দেখা যায় এই রটের গুঁড়াটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো অনেকেই কিন্তু এটা বুঝতে পারেন না যে আসলে রডটাতে ক্ষয় হয়ে গেছে। তো যখন আপনি কাজ করবেন বা রটে এই কাজ করতে যাবেন, রটে ধরবেন, তখন বোঝা যাবে যে একবারে টান দিলেই রডটা ভাঙে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি 1 ফিটও ডালাই করে রাখেন তাহলেও কিন্তু সমস্যা হবে না। তবে অবশ্যই যতটুকু ডালাই দিবেন যদি প্লাস্টার করে রাখেন তাহলে কিন্তু ভালো হয়। তো এখন অনেকেই বলতে পারেন এখান থেকে যে ভাই আপনি একবারে পুরাটা ডালাই করে রাখেন না কেন। পুরাটা ডালাই করা এখন এজন্যই যে এই বিল্ডিংয়ের বা আমরা যে মাজন সাহেব ওনার কথা হলো যে যদি আমি 1-2 বছর পরে করি তো আমার এতটুকু ডালাই করে রাখা দেব। এখন অনেকেই আছেন যে যদি আপনার সমর্থ হয়, তো এখানে প্রায় 15টা কলামের মতো আছে। তো যদি আপনি পারেন যে 15টা কলাম একবারে 7 পর্যন্ত 9 ফিট পর্যন্ত ডালাই করে রেখে দেন তাহলে তো আরও ভালো। 9 ফিট, তো যদি 7টা 10 ফিট হয় তাহলে 1 ফিট তো বিম আছে। তো 9 ফিট পর্যন্ত যদি আপনি 7টা ডালাই করে রেখে দিতে পারেন তাইলে আরও ভালো। পরবর্তীতে আপনি যখন 2য় তলায় কাজটা করবেন অনেক সহজ হবে। তো আমার আসলে সবসময় এই কথাগুলো বলার উদ্দেশ্য থাকে যে রড কিন্তু অনেক জায়গায় দেখা যায়, অনেকেই শুধু রড রেখে দেন যে আমি 2-3 বছর পরে তো বিল্ডিংটা করবই। এখন দেখা যায় অনেকে 2-4-5 বছরের ভিতরেও বিল্ডিং করা সম্ভব হয় না উপরে। তো সেই ক্ষেত্রে তখন গিয়ে কি করতে হয়, রড ছাদের রড ভাঙতে হয় বা ছাদ থেকে রড বাইর করে, মানে যেইটা জোড়াতালি দিয়ে যেটা করার প্রয়োজন হয় এইভাবে কিন্তু 2য় তলার কাজটা করতে হয়। তো যারা এই কলামগুলা এইভাবে ডালাই করে রাখতে চান বা আমার ভিডিওর থেকে যদি কারো উপকার হয় তাহলে এই জন্যই আমাদের এই ভিডিওটা করা। তো এখানে দেখেন কোনো না কোনো জায়গায় একটু না একটু পানি লাগেই থাকবে, একবারে ছাদের পানি পরিষ্কার হয় না। তো সেই ক্ষেত্রে একেবারে নষ্ট হয়ে যায় রটের গুঁড়াটা। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।